নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সূত্রের সাহায্যে 32 সাইজ বডির জন্য ব্রা কাট ব্লাউজের কাটিং প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লাউজের যে স্টিচিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই সেলাইয়ের ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন, অথবা আই বাটনে ক্লিক করলেও আপনারা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। তো 32 সাইজ বডির ছাতির মাপ অনুযায়ী কাটিং ছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের সাইজের ব্রা কাট অথবা ডবল কাটারি ব্লাউজের কাটিংয়ের ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো যারা যারা এখনও চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু বেল বাটন অন করে রাখবেন। আজকে আমি প্রথমে ফর্মা অথবা একটা পেজের ওপরে সমস্ত মাপগুলো কাটিং করে দেখাবো। যেহেতু আমি এখানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একটা পেজের উপরে কাটিং করে দেখাচ্ছি, সেই কারণে ফ্রন্ট পার্টে যেহেতু এখানে হুক পট্টি হবে, 1/2 ইঞ্চি আমি এক্সট্রা কাপড় রেখেছি শুধুমাত্র ফ্রন্ট পার্টের জন্য। এরপরে ব্লাউজের লম্বা নিয়ে নিচ্ছি। আমার এখানে ব্লাউজের লম্বা আছে 12.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 13.5 ইঞ্চিতে ব্লাউজের লম্বা নেব। এরপর 4 ইঞ্চি 3 পয়েন্টে আমি পুটের জন্য দাগ দিয়ে দেব, কারণ আমি এখানে পিঠটা একটু বেশি ডিপ করব। তো সব সময় কিন্তু পিঠের ডিপ অনুযায়ী পুটের মাপটা নিতে হবে। এরপর আর্মহোলের জন্য আমি এখান থেকে 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখান থেকে নিয়ে নেব ছাতির 4 ভাগ। আমার এখানে ছাতি আছে 32কে 4 ভাগ করলে হবে 8। তার সঙ্গে সেলাই মার্জিনের জন্য আরো 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবো। এরপর 1 ইঞ্চি ওপর থেকে প্রথমে ব্যাক পার্টের জন্য আর্মহোলের শেপ দেব। এরপর আমি ফ্রন্ট পার্টের জন্য তালপাট কাটিং করছি। তো তালপাট কাটিং করার জন্য এখান থেকে ভেতরের দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে শোল্ডার থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে দেব। এরপর আরো একবার এখান থেকে 1 ইঞ্চি ওপর থেকে আর্মহোলের শেপ দেব। ভেতর থেকে 1 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের আর্মহোলের শেপ, এবং বাইরে থেকে যে দাগটা দিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্টের আর্মহোলের শেপ। কোমরের মাপ আছে এখানে 28 ইঞ্চি, 28কে 4 ভাগ করলে হবে 7। তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। যেহেতু এখানে আমি ব্যাক পার্টও কাটিং করছি, সেই কারণে ব্যাক পার্টে টেকিং দেওয়ার জন্য আরো 1 ইঞ্চি এখান থেকে এক্সট্রা রাখছি। গলা চওড়ার জন্য আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, এবং গলার লম্বার মাপটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টের জন্য 5 ইঞ্চিতে। গলা চওড়ার মাপটা আমি এখান থেকে একটু বেশি নিচ্ছি, 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর ওপর থেকে এই দাগটা এইভাবে মিলিয়ে নেব এবং গলার রাউন্ড শেপটা এখান থেকে দিয়ে দেব। যেহেতু আমি এই একটা পেপার থেকেই ব্যাক পার্টটা কাটিং করব, তো প্রথমে বাইরের মাপ অনুযায়ী পেপারটাকে কাটিং করে নিচ্ছি। আমি এখানে লাইলিন কাপড়ের ওপরে সমস্ত মাপগুলো কাটিং করে দেখাচ্ছি। তো আমি এখানে 70 সেন্টিমিটারের মতো লাইলিন কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে লাইলিন কাপড়টাকে এইভাবে লম্বালম্বি দিক থেকে ভাঁজটা করে নিতে হবে। এরপর এর ওপর থেকে পেপারটাকে এইভাবে বসিয়ে নিতে হবে, এবং বাইরে থেকে যেমনটা মাপ নিয়েছিলাম সেই মাপ বরাবর দাগগুলিকে দিয়ে দিতে হবে। পেপারটাকে বসিয়ে যখন ব্যাক পার্টের জন্য দাগ দেব, 1/2 ইঞ্চি কিন্তু সরিয়ে নিয়ে মাপটা নিতে হবে, কারণ ফ্রন্টের জন্য আমি 1/2 ইঞ্চি নিয়েছিলাম, ব্যাক পার্টের জন্য না। এরপরে পিঠের ডিপের মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি 9 ইঞ্চিতে, চওড়ার মাপটা এখান থেকে রাখছি 2.5 ইঞ্চি। একই রকম ভাবে ওপর থেকে এইভাবে একটা স্ট্রেট লাইন কেটে পিঠের রাউন্ড শেপটা এখান থেকে কাটিং করে নেব। তো ব্যাক পার্টের কাটিং এখানে আমি রেডি করে নিয়েছি। এরপর এই একটা পেপারের ওপরেই আমি কিন্তু ফ্রন্টের মেজারমেন্টগুলো কাটিং করে দেখাবো। তো ব্যাক পার্টের জন্য যে 1 ইঞ্চি আর আর্মহোলের শেপটা এখান থেকে নিয়েছিলাম, সেই মাপগুলো প্রথমে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো প্রথমে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে পয়েন্টের মাপ। পয়েন্ট যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আমি এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্টে দাগ দিয়েছি, আর এখান থেকে 4 ইঞ্চি ওপরে বেল্টের জন্য দাগটা দিয়ে এইভাবে একটা স্ট্রেট লাইন কেটে নেব পুরোটা।
তো প্রথমেই ছাতির মাপ থেকে আরো যে 1.5 ইঞ্চি করে আমি এক্সট্রা রেখেছিলাম সেই এক্সট্রা দাগটা এখান থেকে আমি আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কাস্টমারের মেন মাপ, আর এই 1.5 ইঞ্চি করে আমি এক্সট্রা কাপড় রেখেছিলাম। এরপর আমি কাপ সাইজের মাপ নেব। তো কাপ সাইজের মাপ যদি সূত্রের সাহায্যে কাটিং করতে চান তাহলে কিন্তু এইভাবে মাপটা নিতে হবে। তো এখান থেকে যে মাপটা আছে সেই মাপটা নেব। আমার এখানে মাপ আসছে কিন্তু 7.5 ইঞ্চি, আর এই 7.5কে আমি প্রথমে 3 ভাগ করব। 3 ভাগ করে নেওয়ার পরে 1 ভাগ এখান থেকে ছেড়ে দেব, আর 2 ভাগ কাপ সাইজের জন্য মাপ নিয়ে নেব। 1 ভাগ ছেড়ে দিলে 2 ভাগের মাপটা এখান থেকে আসছে 5 ইঞ্চি। তো আমি এখান থেকে কাপ সাইজের জন্য 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর যেখানে 9.5 ইঞ্চিতে পয়েন্টের দাগ দিয়েছিলাম এখানেও 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আর্মহোলের কাছ থেকে এইভাবে 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি এবং গলার কাছ থেকে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি। এরপর এই 4টে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি। রাউন্ড শেপটা যখন দেবেন তখন কিন্তু শেপটা এইভাবে গোল হতে হবে। এরপরে দেখুন বেল্টের কাছে আমি আরো 1/2 ইঞ্চি ওপর থেকে এইভাবে একটা শেপ দিয়ে দেব। এরপর এখান থেকে বেল্ট থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, ঠিক উল্টো সাইডে একই রকম ভাবে 3 ইঞ্চিতে দাগ দেব। এরপর এই যে 5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এই 5 ইঞ্চির মিডিল পয়েন্ট মানে 2.5 ইঞ্চি থেকে ওপরের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে। তার মানে দুই সাইডে আমি যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি এখান থেকে কমিয়ে নিয়ে দাগটা দিচ্ছি। এরপর এই 3টে পয়েন্ট রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। এরপর আমি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে কাটিং করে নেব। সূত্রের সাহায্যে আপনারা যদি ব্রা কাট অথবা ডবল কাটরি ব্লাউজের কাটিং এর ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা ভিডিওর লিংক খুব সহজেই পেয়ে যাবেন। কাটিং করে নেওয়ার পরে এখানে মোট 4টে পার্ট আছে। প্রত্যেকটা পার্টকে কিন্তু সেলাই মার্জিনের জন্য এক্সট্রা করে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে। 3 নম্বর পার্টে এখানে যেহেতু এই খাপের পার্টগুলো জয়েন্ট করতে হবে সেই কারণে এখান থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। কারণ খাপের পার্টগুলো যখন আমি এইভাবে জয়েন্ট করব এখানে কিন্তু আমার পেপার আর কাপড়ে জয়েন্ট করার সময় কিন্তু 1/2 ইঞ্চি করে কাপড় এক্সট্রা লাগবে। সেই কারণে জাস্ট এখান থেকে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে 3 নম্বর পার্টটাকে কাটিং করব। 4 নম্বরে আছে বেল্টের পার্ট। বেল্টের পার্টের সঙ্গে ওপরের এই 3টে পার্ট যখন জয়েন্ট হবে তখন সেলাই মার্জিনের জন্য এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে। নিচের সাইডে পট্টি লাগানোর জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা লাগবে। সেই কারণে এই 4 নম্বর পার্টটাকে দুই সাইড থেকে আমি 1/2 ইঞ্চি করে মোট 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে কাটিং করব। এরপর এই খাপ সাইজের যে মাপগুলো আছে এই মাপগুলিকে এক এক করে বাড়িয়ে নিচ্ছি। তো 1 নম্বর পার্টটাকে আরো একটা পেপারের ওপরে বসিয়ে নিয়ে যেমন মাপ আছে সেই মাপ বরাবর পেপারের ওপর থেকে দাগ দিয়ে দেব। তো আমি আরো একটা পেপারের ওপরে একই রকম ভাবে দাগটা দিয়ে দিয়েছি। এরপর এই সাইড থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, একই রকম ভাবে এই সাইড থেকেও 1/2 ইঞ্চি বাড়াচ্ছি এবং এখান থেকে 2 পয়েন্টের মতো বাড়িয়ে এই দুটো দাগ এইভাবে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে 1/2 ইঞ্চির মতো বাড়িয়ে এই দাগটা এইভাবে মিলিয়ে নিচ্ছি। এরপর খাপের একদম মিডিল থেকে 1 ইঞ্চি নিচে একটা দাগ দেব। এই দাগটা এই সাইড থেকে এইভাবে মিলিয়ে নেব এবং এই সাইড থেকে এইভাবে মিলিয়ে নেব। তার মানে আমি খাপের মাপটাকে প্রত্যেক সাইড থেকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি। এরপর আমি 2 নম্বর পার্টটাকে কাটিং করব। তো 2 নম্বর পার্ট কাটিং করার জন্য 1 নম্বর পার্টের রাউন্ডের মাপটা নিতে হবে। তো টেপটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ডের মাপটা নেব। তো রাউন্ডের মোট মাপটা আসছে 7.5 ইঞ্চি আর লম্বার মাপটা আমি প্রথমে কত নিয়েছিলাম 3 ইঞ্চি। আরো একটা পেপারে 7.5 ইঞ্চি লম্বা একটা দাগ দেব এবং চওড়ার দিকে 3 ইঞ্চি চওড়া দাগ দেব। এটাকে একটা বক্সের মতো প্রথমে বানিয়ে নিতে হবে।
এরপর এই 7.5 ইঞ্চির মিডিল পয়েন্টে আরও একটা দাগ দিয়ে দিতে হবে। দাগটা দিয়ে দেবার পর 3 সাইড থেকে এইভাবে 1/2 ইঞ্চি করে ডাউন করে নিতে হবে। আমি কিন্তু এখানে এক সাইডে কোনো রকম ভাবে ডাউন করছি না। এখানে দেখুন 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট যখন এইভাবে জয়েন্ট হবে তখন কিন্তু খাপটা এত সুন্দরভাবে তৈরি হবে। আর এখানে যে 4 নম্বরে বেল্টের পার্টটা আছে, বেল্টের পার্টটা যখন আমি জয়েন্ট করব এখান থেকে দেখুন পেপারটা একটু বেশি আছে, সেই কারণে 2 নম্বর পার্টে আমি কাটিং করেছি। আর এখানে পেপারটা সমান আছে, তাই আমি কোনো রকম ভাবে এখান থেকে কাটিং করিনি। এরপরে আসছি হাতার পার্টে। তো হাতার পার্টটাকে কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে এইভাবে ডবল করে ভাঁজ করতে হবে, আরও একবার মিডিল থেকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। প্রথমেই নিয়ে নিচ্ছি হাতার লম্বার মাপ, যা লম্বা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়ে দাগ দিতে হবে। এরপর এখান থেকে 3 ইঞ্চি দূরত্বে একটা দাগ দেব। আমি আজকে এখানে ব্যাক পার্ট থেকে মাপ দিয়ে কিন্তু হাতার পার্টটা কাটিং করে দেখাচ্ছি। তো এখানে দেখুন 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় আমি প্রথমে নিয়েছিলাম, এই কাপড়টাকে এখন আমি বাদ দিচ্ছি। এরপর শোল্ডার থেকে 1/2 ইঞ্চি এইভাবে মুড়ে নেব এবং টেপটাকে আড়াআড়ি ভাবে রেখে এভাবে মাপটা নিতে হবে। এখানে মাপটা আসছে 6 ইঞ্চি 3 পয়েন্ট, এখান থেকেও আমি দাগ দেব 6 ইঞ্চি 3 পয়েন্ট। এরপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখান থেকেও 1.5 ইঞ্চিতে দাগ দেব। মুহুরি ছিল আমার এখানে 8 ইঞ্চি, তার হাফ হচ্ছে 4, 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এইখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।